কেউ বলতে পারবে না। কিন্তু কোনো সময় নেই, কোনো বয়স নেই। সেই কারণে আমাদেরকে সকলকে, যেমন ইয়াকে বলে গেল আমার ছোট ভাই, সত্যি কথা বলেছে, দুনিয়া যেহেতু ক্ষণিকে, সেহেতু মানুষের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানবিক হতে হবে। আমি সব ব্যাখ্যা করেন, শুধু একটা কথা, মানবিক হতে হবে। একটা মানুষ যদি মানবিক হয় তাহলে সে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই ক্ষণিকের দুনিয়ার জন্য নিজেদের ভাই ভাইয়ের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, পাড়া প্রতিবেশীর ভিতরে সম্পর্কটা ইদানিং এত খারাপ যাচ্ছে মানুষের ভিতরে। এক বিঘা জমির জন্য মারা করে যাচ্ছে একটা মানুষ, ভাই কাপড় ভাই, এক বিঘা জমির জন্য, এক বিঘা জমি বুঝতে পারছি না যে এই জমিটাও নিয়ে যেতে পারে। কারণ একটা হাজার হাজার কোটি টাকার মালিকের যে কাপড় মরে গেলে, একটা ভ্যান চালকের কাপড়, একই সেম কাপড়, কোনো সম্পদ করে না, একই দাম, সবকিছু একই। সাদা কাপড় নিয়ে আপনার যেতে হবে। সেই কারণে সকলের কাছে মনোযোগ দিই। আমাদের সমাজে যেমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, মানুষ খুব খুব কথার কথা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। ধৈর্য করুন, আল্লাহ বলছেন ধৈর্য ধরুন। আল্লাহ ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন। আমরা সবাই ধৈর্যশীল হবো, মানবিক হবো। শুধু নামাজ কালাম পড়লে কিন্তু হবে না। কিন্তু আমি দেখেছি অনেকে নামাজ পড়ে কিন্তু বাপ মা দেখতে পারে, নিজের আত্মীয় সঙ্গে সাথে সম্পর্ক ভালো না, এরকম নামাজ পড়লে হবে না। কিন্তু নামাজ পড়তে হবে, সাথে সাথে আপনাকে মানবিক হতে হবে, মানুষের ভালোবাসা দিতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। যাতে আমি আর বেশি কথা বলবো না। আপনারা সকলেই তার সন্তানদের জন্য দোয়া করবেন। আমি এতটুকু বলবো যে দেখেন, পৃথিবীতে একটা জিনিস খুব সম্পদশালী, খুব মানে এত হাজার হাজার কোটি টাকার দাম বেশি এই মায়াটির জন্য, সেটা হচ্ছে নেক্সট সন্তান। হাজার হাজার কোটি টাকা কিন্তু যাবে না, কিন্তু নেক্সট সন্তান যদি দুনিয়ায় থাকে তাহলে সেই পিতামাতার জন্য এত সম্পদ আর কিছু হতে পারে না। এই মেয়েগুলো তার কাজে মারা যাবে, তার সমস্ত মেয়েগুলো, সন্তান মেয়েগুলো তার আল্লাহ তাকে এই কারণে তাকে জান্নাতবাসী করবে। আমরা দোয়া করি যারা তাদের সন্তান আছে তারা, আমি জানি যে তাদের সন্তানগুলো খুব ভালো, তাদের সন্তানগুলো তারা সন্তান আমি মনে করি। আমি দোয়া করবো যে তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার মার জন্য, তার বাবার জন্য দোয়া করে। সেটাই হচ্ছে মূল দোয়া। আমরা যত দোয়া করি না তার কাজে আল্লাহ কম করবে, কিন্তু আপনার দোয়া করলে সাথে সেটা কবুল করবেন আল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করে আমি যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।